লাউ খেতে আসা যখন শুরু করছে তখনই দুর্বৃত্ত তার গাছগুলোকে নষ্ট করে দিছে। আমরা সচক্ষে এখানে এসে দেখার পরে আসলে আমাদেরই খারাপ লাগছে। আমি প্রায় 100 শতাধিক আমার লাউ গাছ আজকে সকালবেলা আইসে দেখি যে কারা কিভাবে মানে গোড়াগুলা সব দিয়ে উগলে ফেলাইছে। আমার জুয়েল, তার কাছে গোড়া 30-এর মতন। তারপর আমার আর এক ভাই আছে, তার নাম হচ্ছে তাহিদ, তারও কাটছে গোড়া 20-এর মতন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নূর হোসেন। আমার পিতা নাম আনোয়ার হোসেন। আমার গ্রাম পিংরি, কবি জীবনানন্দ দাশ পাঠাগারের পাশেই আমার বাড়ি। আমি প্রায় 100 শতাধিক আমার লাউ গাছ আজকে সকালবেলা আইসে দেখি যে কারা কিভাবে মানে গোড়াগুলা সব দিয়ে উগলে ফেলাইছে। এই যে অবস্থা গোড়ার, আর এই যে প্রায় 30 থেকে 40টা লার করা আমি সকালবেলা কাটিয়ে নিছি। এই যে কাটছে আমার, আর আমার মামাতো ভাই এই পাশে আছে, নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল, পিতা হয়েছে আব্দুর রহমান, তার কাটছে গোড়া 30-এর মতন। তারপর আমার আর এক ভাই আছে, তার নাম হচ্ছে তাহিদ, তার পিতা হয়েছে আবু হানিফ, তারও কাটছে গোড়া 20-এর মতন। টোটালে 100-র উপরে আমার লাউ গাছ কাটি ফেলাইছে দুর্বৃত্তরা। কখন কাটলো এটা? এটা হয়তো বা আমার যতটুকু ধারণা, আমার ফজরের শেষ রাইতে অথবা ফজরের টাইমে, এইভাবে এই আনুমানিক এই টাইমে কাটা হয়েছে। এখন আমার তো মনে হয় না যে আমার কেউ শত্রু আছে, বা আমার দ্বারা কেউ কোনো সময় আইসা সবজির কথা বলেও না যে আমাকে একটা সবজি দাও বা একটা লাউ দাও। তো আমার তো সন্দেহ করার মতন কেউ নাই। আর কারা এই কাজটা করছে একমাত্র উপর আল্লাহ জানে। আর কি বলবো আমি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা, এই সাঙ্গর ব্লকে দায়িত্ব আছে। আসলে এখানে যে ক্ষতি হয়েছে, নূর হোসেন ভাই উনি আমাদের একজন ভালো কৃষক। এখানে সবসময় সে চাষাবাদ করে থাকে এবং সে প্রতিবারই সে এই লাউ থেকে তার পরিবারের যে চাহিদা পূরণ করে সে আরও মানে এখান থেকে অর্থ উপার্জন করে। কিন্তু এবারে যে লাউ আমরা তাকে বীজ প্রণোদনার মাধ্যমে আমরা তাকে বীজ সহায়তা করছিলাম, এখানে সহ আরও 4-5 জন কৃষকরা আমরা দিয়েছিলাম এই বীজ সহায়তা। সেখান থেকে আমরা এখানে তার যে লাউ চাষটা করছে অনেক ভালো হয়েছিল, কিছু ফলন সে বিক্রি করছে। এবং তার আগেই যে তার পুরো যে ফলনটা লাউ খেতে আসা যখন শুরু করছে তখনই দুর্বৃত্ত তার গাছগুলোকে নষ্ট করে দিছে। আমরা সচক্ষে এখানে এসে দেখার পরে আসলে আমাদেরই খারাপ লাগছে। সে একজন ভালো কৃষক হিসেবে সে নিজেও ভেঙে পড়ছে। আসলে এখন কিছুই এখানে কে বা কারা করছে আমরা তার বিচার চাচ্ছি, এটা আমার কৃষি অফিস থেকে। আর তার ক্ষতিপূরণের জন্য কিভাবে সে কাটাই উঠতে পারে আমরা কৃষি অফিস থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ।